সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র তার জন্মলগ্ন থেকে সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করে চলেছে। সেই কর্মোদ্যোগে আমাদের নবতম সংযোজন তাজ, দ্য আর্টিস্টিক জার্নি, যেখানে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাংস্কৃতিক শিল্প ও প্রতিভা আপনাদের সামনে তুলে ধরার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগের মাধ্যমে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র রাজ্যের বিভিন্ন কোণায় ছড়িয়ে থাকা সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রগুলির প্রসারের দায়িত্ব নিয়েছে। আজকের পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ হুগলি জেলার রিষড়া শহরের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষা কেন্দ্রে। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা ও শিল্পের প্রতি গভীর শ্রদ্ধা সৃষ্টি করতে চায়। মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল শ্রী চঞ্চল ঘোষ মহাশয়ের উৎসাহে নতুন প্রজন্মের এই শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ করবে ভবিষ্যতের পথ। আসুন শুনে নিই এই শিক্ষা কেন্দ্রের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কিছু মতামত। স্কুলের নাম তো মীরা স্মৃতি। এই মীরা স্মৃতি নামটা কিসের জন্য? মীরা স্মৃতি অ্যাকচুয়ালি আমাদের স্কুলের নাম ছিল প্রথম শিশু অঙ্কন শিক্ষা কেন্দ্র। তো এটা আমার বাবারই দেয়া ছিল। 1991 সালে আমার মা মারা যান, তো তখন থেকেই স্কুলের নাম মীরা স্মৃতি। তো এটা খুব সত্যি কথা, এরকম কথা নয় যে আমি বলছি আমার একটা ইন্টারভিউ হচ্ছে বা আমাকে একটা গতানুগতিক বলতে হবে সুরভারতী সম্বন্ধে, ঠিক সেরকম নয়। মানে মাচ বেটার এই কারণেই বলবো যে বঙ্গীয় সঙ্গীত পরিষদ বা আলাদা বোর্ড আমি দেখেছি, ওইটা একটা কমপ্লিটলি গতানুগতিক জিনিস এবং একটা সার্টিফিকেট আর মার্কশিট ছাড়া তারা বাচ্চাকে কিছু দেয় না। এবং দেয় না মানে এই অর্থে বলছি, একটা বাচ্চার কাছে একটা প্রাইজের মূল্যটা অনেক। একটা মার্কশিট সার্টিফিকেট ওদের কাছে অতটা লোভনীয় নয়, আকর্ষণীয় নয়, এগুলো কিছু না। তো সেই ক্ষেত্রে সুরভারতীকে দেখেছি এই বাচ্চাদের স্কলারশিপ প্রদান করা এবং আমরা স্কুলের তরফ থেকে সুরভারতীর সঙ্গে একটা টাই আপ করে সিলভার কয়েন যে বাচ্চাদের প্রদান করা হয়, তো এগুলোতে আমাদের বাচ্চারা খুব উৎসাহিত হয়েছে। এবং আরও একটা কথা না বললে হয়তো ভুল হবে, কমিটমেন্ট আর টাইমিং।
এই দুটো দিকে আমি খুব প্লিজড, এবং এই সুরভারতী বোর্ড থেকে আমি পেয়েছি। এবং শুধু অরিজিৎবাবুকে প্রশংসা দেব না, তার সঙ্গে যত সহকর্মী আছে, আমরা অফিসে খুব কম যেতে পারি যদিও, তবু যতটুকুন অফিসে আমরা গেছি সহযোগিতা পেতে কোনো রকম সমস্যা হয়নি। যখন এই সমস্যা হয়েছে সমাধান পেয়ে গেছে। সমস্যা হয়নি, সমাধান পাওয়ার কোনো জায়গা নেই, সমস্যাই হয়নি, এই নিয়ে কোনো বলার নেই, যে যথেষ্ট ভালো। এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করার একটা বোর্ড, যে ছাত্রছাত্রীদের কথা ভেবে কাজ করা। হয়তো বোর্ড প্রচুর আছে, আর এখন অনেক বোর্ড হয়েছে, নতুন নতুন বোর্ড হয়েছে, পরীক্ষা দেওয়াচ্ছে, কিন্তু স্টুডেন্টের কথা ভেবে, এই আর্টের কথা ভেবে বেশিরভাগে দেখা গেছে যে গান ওপর বেশি প্রেফার, কিন্তু সেইটা সুরভারতীর ক্ষেত্রে শুধু গান নয়, সব কিছুর ওপরই সমান প্রাধান্য আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সুরভারতী বোর্ড অনেক বেশি বেটার। নিশ্চয়, যখন ও বড় হবে, যদি এই লাইনে এগোতে চায় তাহলে তো লাগবে। আর এই কো কারিকুলার তো এখন সব দিক থেকেই দরকার, সে নাচ গান যেটাই হোক না কেন, পড়াশোনার সাথে সাথে লাগে। যার জন্য এক্সট্রা কারিকুলারের বদলে আমরা এখন কো কারিকুলার বলছি, কারণ কারিকুলামের সাথেই চলছে। ওটা নিয়ে যদি ও এগোতে চায় তাহলে নিঃসন্দেহে এটা অনেক বেশি ওর সাহায্য করবে। ও দেখাতে পারবে যে ও একটা জায়গা থেকে স্বীকৃতি নিয়ে শিখেছে, মানে যে কোনো মানে নিজে থেকে পরীক্ষা দিয়ে এবং সঠিক পদ্ধতিতে শিখেছে, সেটাই হচ্ছে আসল। যে সিস্টেমেটিক ওয়েতে চলাটা, সেটাও তো দরকার। হুট করে আঁকতে পারি বললেই আমি একটা তো মানুষের মুখ আঁকতে পারবো না, তার যে পেছনে একটা যে সায়েন্টিফিক ব্যাপার আছে, যে শিখছে, নানা রকম পদ্ধতি আছে, সেটা জানাটা তো অনেক বেশি দরকার। আর শেখানোর জন্য বাচ্চাদেরকে ওটা লাগে, এবং এখানে খুব ভালো করেই শেখানো হয়। তো সে বেলুড়ে কোনো একটা সেন্টারে শেখে, তো তার রেফারেন্সে আমি জানতে পেরেছিলাম যে এখানে শেখানো হয়। তো আমরা তারপরে খোঁজ নিয়ে দেখলাম যে এখানে বেশ স্ট্রাকচার্ড ওয়েতে শেখানো হয়। সবথেকে বড় ব্যাপার যেটা, যে হ্যাপাজার্ডলি শেখানো হয় না, অনেক স্ট্রাকচার্ড ওয়েতে, প্রত্যেকে একই রকম, একই খুব কনসিস্টেন্ট আর কি ওদের শেখানো। হাতের কাজ এইবার ফার্স্ট করছে হাতের কাজ, কিন্তু ওনার মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। এই যে আপনি যে আপনার স্কুলকে আজ এত বছর ধরে এরকমভাবে বাড়িয়ে নিয়ে চলেছেন, এই স্কুলটা যেমন আপনি বাড়িয়ে নিয়ে চলেছেন, সেরকম আরও শিক্ষক যারা নতুন তাদের স্টুডেন্টদের শেখাচ্ছে, যাদের ছাত্র সংখ্যা অনেক কম, তারা কিভাবে নিজেদের স্কুলকে আরও আপনার মতো এগিয়ে নিয়ে যেতে পারে, বা তাদের স্কুলেরও অনেক নাম হতে পারে? না, দেখুন, এইটা তো এক প্রকার সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করে। আমি ব্যক্তিত্ব, স্বভাব, এগুলো সবাই এক এক রকমের। এরকম নয় যে এটার ওই আগেও বলেছিলাম যে মেডিসিন নেই, যে আমি একটা মেডিসিন বলে দেবো এই মেডিসিনটা ভালো কাজ করে। তো এটাও নিজের উপরে ডিপেন্ড করে। আমার মনে হয় হিংসা ত্যাগ করা এবং নিন্দাকে সহ্য করতে হবে। আর অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তোমার নিজের কাজটা নিজেকে করে যেতে হবে। আর ঠিক শৃঙ্খলাবদ্ধভাবে নিজের চিন্তাভাবনাকে নিয়ে এগিয়ে যাব, এবং অবভিয়াসলি হিংসাকে ত্যাগ করা। বিরাজস্মৃতি শিশু অঙ্কন শিক্ষা কেন্দ্রের সাথে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের একটি ওতপ্রোত যোগাযোগ রয়েছে, সেহেতু আমরা নিজেরাই এই বিদ্যালয়ের পরিবারের নিজেদেরকে একজন সদস্য হিসাবে মনে করি, এবং সেই মনে করা থেকে বলছি আপনাদের কাছে, সকলের কাছে আমরা বোধ সুরভারতী এবং বিরাজস্মৃতির পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ। কারণ দেখুন, আজকের দিনে একটা সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র চালানো যে কতটা কষ্টকর, মানুষকে আঁকা শেখানোর মুখী করাটা যে কত কষ্টকর, সেটা কিন্তু আমরা যারা কাজ করছি তারা জানি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন এই যে বিভিন্ন মোবাইল
বা বিভিন্ন আমাদের কাছে সময় নষ্টের অনেকগুলো উপকরণ চলে এসছে, সেগুলোকে ছাড়িয়ে পড়াশোনার সাথে সাথে ছবি আঁকা শেখা, একটা সাংস্কৃতিক মনন তৈরি করা এবং নিজের চিন্তা ভাবনাকে কাগজের ওপর ফুটিয়ে তোলার জন্য যে প্র্যাকটিস, যে ধৈর্যটা লাগে, সেইটার চর্চাটা করা এবং করানোটা দুটোই যে কতটা শক্ত সেটা এই সময় দাঁড়িয়ে আমরা অনুভব করতে পারি। আর সেই কাজে আমরা এখানে সবাই, আপনারা যারা আছেন, যারা শিখছেন তারা তো বটেই, যারা শেখাচ্ছেন অর্থাৎ আপনারা যারা গার্জেনরা, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আর ছবি আঁকা কিংবা শিল্প চর্চার মাধ্যমে এই সমাজকেও ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র বিশ্বাস করে যে সাংস্কৃতিক শিক্ষা শুধুমাত্র একটি দক্ষতা অর্জনের বিষয় নয়, এটি মানবিক উন্নয়ন এবং আত্মবিকাশের অপরিহার্য অংশ। আমরা বিশ্বাসী আমাদের এই প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করবে, যা পুরো রাজ্যব্যাপী সংস্কৃতির বিকাশে অবদান রাখবে।